কোটা সংস্কারের দাবি এবং শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক এবং রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এই সময় তাদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে 7 জেলায় আহত হয়েছে অর্ধশত শিক্ষার্থীদের কোটা আন্দোলনের খবর আরো জানাতে এবার চট্টগ্রাম এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাবার চট্টগ্রামের সহকর্মী আহসান রিটন রয়েছেন সেখানে। রিটন, জানতে চাই যে ছাত্রছাত্রীরা তো সীতাকুণ্ড রেলপথ এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে, এখন এই মুহূর্তে পরিস্থিতি কি এবং বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাইব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, আপনি জানেন যে আজকে আসলে যারা কোটা বিরোধী রয়েছেন তারা আসলে সকাল থেকে চট্টগ্রামের যে ঢাকা চট্টগ্রাম রেলপথ ছিল সেটি তারা অবরুদ্ধ করে রেখেছিল। পরবর্তীতে আমরা দেখেছি তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কুমিরা অংশ রয়েছে সেই অংশে তারা অবরোধ দেয় এবং ফলে আমরা দেখেছি আসলে রাস্তার দুই পাশে অসংখ্য ঢাকা চট্টগ্রামগামী গাড়ি সেখানে আটকে ছিল এবং প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সে অচল অবস্থা থাকার পর তারা প্রথমে সড়ক এবং পরবর্তীতে তারা ট্রেনের যে অবরোধ ছিল সেটি তুলে দেয় এবং তারা দলে দলে চট্টগ্রাম শহরের দিকে আসতে থাকে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের একেবারে মূল কেন্দ্র চট্টগ্রাম 2 নম্বর গেট এলাকা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই মুহূর্তে যারা মিছিলকারী রয়েছেন, যারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন, তারা হচ্ছে মূলত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আমরা চট্টগ্রাম শহরে প্রবেশ করার পর যেটি দেখেছি সেটি হচ্ছে এখানে সেই কুমিরা থেকে যে সমস্ত শিক্ষার্থী, যে সমস্ত অবরোধকারী কোটা বিরোধী সদস্য যারা চট্টগ্রাম শহরে প্রবেশ করেছিল তাদেরকে আসলে 2 নম্বর গেট এলাকার আগে, অর্থাৎ চট্টগ্রামে যে চশমা হিল রয়েছে, মেয়রগলি রয়েছে, সেই মেয়রগলির পাশ থেকে তাদেরকে আসলে ছাত্রলীগের যে সমস্ত নেতাকর্মী এখানে ছিল তারা আসলে তাড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি বেশ কয়েকজন সামান্য আহত আছেন এবং আমরা এখানে যারা ছাত্রলীগ কর্মী যারা এখানে আন্দোলনের সঙ্গে আছেন তাদেরকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি সহ অন্যান্য যারা রয়েছেন তাদের নেতৃত্বে আসলে এখানে যারা কোটা বিরোধী ছিল তাদেরকে আসলে এখান থেকে সরিয়ে দেয়। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কেন তাদের সঙ্গে আসলে কি হয়েছে। তারা যেটি বলছে সেটি হচ্ছে কোটা বিরোধী আন্দোলনকারী যারা রয়েছেন তারা আসলে আন্দোলনের নামে চট্টগ্রামের বিভিন্ন সড়ক উপসড়ক সকাল থেকে দখল করে রেখেছিল, গাড়ি ঘোড়ার মধ্যে তারা হামলা করেছিল এবং সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে সেটি যাতে আর কোনোভাবেই সামনের দিকে আগাতে না পারে সেই বিষয়টিকে মাথায় রেখে তারা সড়কে অবস্থানকারী যারা তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং সরাতে গিয়ে তাদের সঙ্গে এক ধরনের বাকবিতণ্ডা তাদের হয়। পরবর্তীতে এই মুহূর্তে আসলে কোটা বিরোধী যারা রয়েছেন তারা আমরা 2 নম্বর গেট কিংবা তার আশপাশ এলাকা আমরা দেখিনি। কিছুক্ষণ পরপর আমরা দেখছি কোটা বিরোধী যারা রয়েছেন তারা বিভিন্ন গলি থেকে এদিকে মূল সড়কের দিকে আসার চেষ্টা করছে এবং সেক্ষেত্রে ছাত্রলীগের যে সমস্ত কর্মী এখানে আছে তারা আবার তাদেরকে ধাওয়া করছে। ধাওয়া পাল্টা দেওয়ার মধ্য দিয়ে এখানে আসলে পুরো বিষয়টি এখন পর্যন্ত রয়েছে। আমরা দেখছি কিছুক্ষণ পরপর এখানে আসলে ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং উত্তেজিত ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কোটা বিরোধী কাউকে দেখলেই সেদিকে তেড়ে যাচ্ছেন এবং এর মধ্য দিয়ে চট্টগ্রামের যে প্রধান সড়ক এই সড়কটি বলা যেতে পারে যে আসলে এখন থেকে 2 ঘন্টা অন্তত 2 ঘন্টার বেশি সময় ধরে এখন আসলে অচল হয়ে আছে। আপনি মানুষ জানেন যে এই মুহূর্তে আসলে অফিস আদালত থেকে মানুষজন ফিরবেন এবং নিত্য প্রয়োজনের কাজে যারা সড়কে বেরিয়েছিলেন তারাও আসলে নানা গলি উপগলি পরিস্থিতি আমরা ছবিতে দেখতে পাচ্ছি। আপনি নিজেও নিরাপদে থাকবেন এবং বিষয়গুলো সম্পর্কে সার্বিক তথ্য আমাদের জানাতে থাকুন, সঙ্গে থাকবেন আমাদের। আমরা এবারে সাভারে যাচ্ছি, সঙ্গে থাকবেন রিটন। সাভার থেকে যুক্ত হচ্ছে রুবেল আহমেদ। রুবেল, কি পরিস্থিতি এখন? আমরা তো জানি যে রাস্তায় তারা অবস্থান নিয়েছেন এই সড়ক আটকে, কি পরিস্থিতি এখন? যানজট পরিস্থিতি, ভোগান্তি কেবল এবং ভেতরকার শিক্ষার্থী এবং ছাত্রলীগ কি পরিস্থিতি তারা আছেন, তারা কি মুখোমুখি অবস্থানে আছেন কিনা? দেখুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সকল আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছিল তাদের উপরে কিন্তু গতকালকে 2 দফায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে আন্দোলনকারীরা আমাদের কাছে জানিয়েছেন এবং বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সেই সংবাদটি প্রকাশিত হয়েছে। এরপরে আমরা দেখতে পেয়েছি সাভারের যে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটি ক্ষোভ সৃষ্টি হয় এবং সেই ক্ষোভ থেকে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে আজকে দুপুরের পর থেকে সাভারের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে এসে কিন্তু তারা জড়ো হন এবং সেইখান থেকে কিন্তু তারা একটি মিছিল নিয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু বিকাল 4:45টার দিকে এই সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগরের আন্দোলনরত শিক্ষার্থীরা যৌথভাবে কিন্তু ঢাকা-রিচা মহাসড়কে অবস্থান নিয়ে তারা কিন্তু ঢাকা-রিচা মহাসড়কে কিন্তু যান চলাচল বন্ধ করে দিয়েছে। এখন
প্রায় 30 মিনিটের অধিক সময় ধরে এই সড়কটি দিয়ে ঢাকা এবং আরিচাগামী সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে আমরা দেখতে পেয়েছি এখানে জরুরি যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সগুলোকে কিন্তু তারা যাওয়ার জন্য কিন্তু সুযোগ করে দিচ্ছে। এবং এইখানে আমরা গত কয়েকদিন এই সড়ক অবরোধের মধ্যে কিন্তু জাহাঙ্গীরনগরের অনেক ধন্যবাদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন।